বাউদিয়া বাজারের ব্যবসায়িক বন্ধুগণ, পথ চলতে মানুষগণ, মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, শীতলকুচি বিধানসভার পক্ষ থেকে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন এবং আমি প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন 23শে এপ্রিল 9 বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, পশ্চিমবাংলাকে বাঁচানোর নির্বাচন, পশ্চিমবাংলার অস্তিত্বকে টিকে রাখার নির্বাচন, পশ্চিমবাংলার মা বোনদের সুরক্ষা দেবার নির্বাচন, পশ্চিমবাংলার অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার নির্বাচন, পশ্চিমবাংলা সনাতন হিন্দু সংস্কৃতির যে হোমল্যান্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সাকার করবার নির্বাচন। এই নির্বাচন তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টির নির্বাচন নয়। এই নির্বাচন সমস্ত স্তরের গণদেবতা দেবতুল্য মানুষজনের সঙ্গে তৃণমূলের নির্বাচন। আপনারা জানেন 15 বছর ধরে পশ্চিম বাংলার অতীত ঐতিহ্য গর্বকে ক্ষুণ্ণ করেছে, পশ্চিম বাংলার মর্যাদাকে হানি করেছে, পশ্চিম বাংলাকে কাঙ্গাল বাংলায় পরিণত করেছে। আজকে তৃণমূলের বন্ধুর কাছে প্রশ্ন রাখতে চাই, পশ্চিম বাংলা থেকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন হয়েছে? কেন মাইগ্রেন্ট লেবার হয়েছে? এই পশ্চিম বাংলাকে আপনারা বাঁচাবেন না? যে 60 লক্ষ যুবক রুজি রোজগার করবার জন্য, তার মা বোনদের জীবিকা অর্জন করবার জন্য, বৃদ্ধ পিতামাতার ঔষধ কেনার জন্য তারা দিল্লি, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, বেঙ্গালোর, কর্ণাটকে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে। আপনারা বলেছিলেন না মা মাটির কথা? আজকে এত যুবক সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ থেকে যেতে হচ্ছে কেন? এখানে কেন কর্মসংস্থান নেই? 15 বছর ধরে শিল্প তৈরি করেননি কেন? 26,000 শিক্ষকের পদ চলে গেল কেন? এগুলোর উত্তর আপনাকে দিতে হবে বন্ধু। এগুলোর উত্তর না দিয়ে আপনি থাকতে পারবেন না। এত বড় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আজকে গোটা সিস্টেমটার জন্য 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তারা আজকে পথে বসেছে। এর জন্য 300 কোটি টাকা লুট করেছে। আজকে আমি অমিত শাহর ভাষণ শুনছিলাম, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই 300 কোটি টাকা উদ্ধার করবে। শুধু কি তাই? আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র কি দুর্নীতি করেনি আমাদের নিরঞ্জন দা বলছেন। কাটমানি, প্রধানমন্ত্রীর আবাস যোজনা পেতে গেলে কাটমানি দিতে হয়, চাকরি পেতে গেলে কাটমানি দিতে হয়। তোলামূল দলটা কোথায় গিয়ে পৌঁছে গেছে? এটা একটা দল, একটাই আর সব হচ্ছে। আপনারা সকলে জানেন ভারতীয় জনতা পার্টি কি? ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল, বিশ্বকে আগামী দিনে পথ দেখাবে। আপনারা জানেন পশ্চিম বাংলা কি ছিল? আজকে মহামতি গোখলের কথা বলতে হবে। পশ্চিম বাংলার কথা বলতে গেলে এখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। বিনায় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, প্রণবানন্দ থেকে শুরু করে